শুভ সকাল সবাইকে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ড থেকে মিনারুল ইসলাম শুভ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিপিএল দ্য 100 বল টুর্নামেন্ট 2025 সিজন 4 এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে। একদম সকালের এই ম্যাচটায় রয়্যাল স্নাইপার এবং ব্যান্ডু ডিজাইন লিমিটেডের মধ্যকার এই ম্যাচের টসটা আপনারা দেখে ফেললেন, যেখানে রয়্যাল স্নাইপার টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিংটা করতে হবে ব্যান্ডু ডিজাইন লিমিটেডকে। খেলাটা শুরু হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। গতকাল 3টা করে 6টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের দুটো স্টেডিয়ামে। আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না। 3টা করে 6টা ম্যাচ কিন্তু 2 মাঠে একই সঙ্গে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং খেলা দেখতে পাবেন কিন্তু সাইলেন্ট মিডিয়ার মাধ্যমে ফেসবুক পেজে। যে যেখান থেকে আছেন কমেন্টস করতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত। দুই আম্পায়ার রেডি এবং ফিল্ডাররা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যার অবস্থানে প্রস্তুতি নিচ্ছেন। দুই ব্যাটার মাঠে প্রবেশ করেছেন, গার্ডস নিয়ে নিচ্ছেন আম্পায়ারদের থেকে। সিপিএল দ্য 100 বল কাপ কক্সবাজার 2025 সিজন 4 সেকেন্ড ডে ফার্স্ট ম্যাচ। দারুণ এক সুপ্রভাত বলতে হয়। চমৎকার এই সকালে সমুদ্রের কোল ঘেঁষে চমৎকার পরিবেশে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আজকের এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রয়্যাল স্নাইপার টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। তারা চাইছে চেজ করে এই ম্যাচটা জয়লাভ করতে। ব্যান্ডু ডিজাইন লিমিটেড তারা অবশ্য টসে হেরে প্রথমে ব্যাটিংটা তাদের করতে হবে। পাওয়ার প্লে প্রথম 30 বল, যেহেতু 100 বলের খেলা অর্থাৎ 5 বল করে পার ওভার ধরা হয়, 6 ওভার, সেক্ষেত্রে 30 বল 30 গজ বৃত্তের বাইরে মাত্র 2 জন ফিল্ডার থাকতে পারবেন। সেই নিয়মটাই কিন্তু এখনো বহাল আছে। যাচ্ছেন প্রথম বলটা নিয়ে, স্টাম্পের একটু বাইরে, আউটসুইং ডেলিভারি, দেখে শুনে অবশ্য ডিফেন্স করতে চেয়েছিলেন, তবে ব্যাটে বলে কোনোটাই কানেক্ট হয়নি। বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে, ফলে ডট বল দিয়েই শুরু হলো ওই ব্যান্ডু ডিজাইনের ব্যাটিং ইনিংসটা। রয়্যাল স্নাইপার সকালের এই ময়েশ্চারটা কাজে লাগাতে চাইছে। পিচের উপর ঘাস রয়েছে এবং সেই ঘাসের অ্যাডভান্টেজটুকু কিন্তু কাজে লাগাতে চায় তারা। দ্বিতীয় বলটা অবশ্য লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছেন, বল যাবে স্কয়ার লেগ দিয়ে সীমানার দিকে। ফিল্ডার আছেন ডিপারে, কুড়িয়ে দেবার আগে একবারের জন্য জায়গাটা পরিবর্তন, এবং অবশ্য এটা ব্যাটে লাগেনি, লেগ বাই সূত্রে এসছে। ব্যাটারের থাই প্যাডের লেগেই কিন্তু গিয়েছিল স্কয়ার লেগে। সেখান থেকে এই একটি রান, অর্থাৎ লেগ বাই সূত্রেই একটি রান দিয়ে এই রানের খাতা ওপেন করলেন ব্যান্ডু ডিজাইন লিমিটেডের দুই ব্যাটার। একটা স্লিপ রয়েছে ডিপ থার্ড ম্যান গালি, ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট কভার, মিড অফ, মিড অন, শর্ট মিড উইকেট, রয়েছে লং লেগ। এ হচ্ছে ফিল্ড সেট আপ। এবারে অবশ্য লেগ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, ডাউন দ্য লেগ। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন ওয়াইড ডেলিভারি। অতিরিক্ত খাত থেকে কিন্তু দ্বিতীয় রানটিও চলে এলো। ব্যান্ডু ডিজাইন এই মুহূর্তে দলীয় রান 2, কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারে রয়েছে আমরা। যাচ্ছেন ওভারে পরে বলটি, ও গুড লেন্থে পড়ে রাইজ করেছিল। ব্যাটার দেখে শুনে ছেড়েই দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আরো একটা ডট বল। 3 বল হয়েছে এখন পর্যন্ত। প্রথম ওভারে রয়েছে আমরা 2 বিনা উইকেটে ব্যান্ডু লিমিটেড। শাহাদাত হোসেন তিনি রয়েছেন স্ট্রাইক এন্ডে, রয়েছেন ফায়াজ বিন সাজ্জাদ। এই দুই ওপেনার ইনিংসের গোড়াপত্তন করবার জন্যই কিন্তু এসছেন। এবারে কিন্তু ফ্লিক শটের মতো করে খেলেছিলেন, বল হাওয়ায় ভাসতে লিডিং এজ হয়ে শট কেবারে ফিল্ডার কি করলেন, স্লপি ফিল্ডিং, ক্যাচ ড্রপ, প্রথম ওভারেই সুযোগ মিস। এই ভুল কি ক্ষমার যোগ্য কিনা জানি না, এটার মাসুল কতটা দিতে হয় সেটা হয়তো সময় বলে দেবে, তবে এর থেকে সহজ ক্যাচ আপাতত তো এই সকালে হয় না। একেবারে শর্ট কভারে দাঁড়িয়েছিলেন ফিল্ডার,